প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2 পৃষ্ঠা থেকে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এখান থেকে আলোচনা শুরু করব। তো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কি সেগুলো আগে আমাদের জানতে হবে। আমরা স্বাভাবিকভাবে জানি যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন ন্যাচারাল নাম্বার এনকে ধরা হয়, আর এন সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে অসংখ্য সংখ্যা থাকতে পারে স্বাভাবিক সংখ্যা। তো এই স্বাভাবিক সংখ্যাকে আবার 2 ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে জোড় সংখ্যা, আরেকটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হচ্ছে যেমন 2, 4, 6, 8, 10। তো স্বাভাবিক জোড় সংখ্যা বলা যাবে। আবার স্বাভাবিক বিজোড় সংখ্যাও আছে, যেমন 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। আবার যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা এভাবেও আলাদা করা যাবে। যৌগিক সংখ্যা হচ্ছে যেগুলোকে ভাঙা যাবে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, যেমন 4, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 3 তিরিকে 9 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা কি সেটা আগে আমাদের জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা তার গুণনীয়ক নেই, বা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই আমরা মৌলিক সংখ্যা বলি। তো এখানে স্বাভাবিকভাবে আমরা মৌলিক সংখ্যাটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে দেওয়া আছে মৌলিক সংখ্যা নির্ণয়। আমরা জানি 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা। ইরোটোনিথিস ছাঁকনির সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। তো এটাকে কি বলা হয়েছে? ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজে মৌলিক সংখ্যা বের করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দিই। তার মানে স্বাভাবিক সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 2। তো এটা একটু তোমরা নৈর্ব্যক্তিকের জন্য মনে রাখবে যে স্বাভাবিক মৌলিক সংখ্যার ছোট সংখ্যা কোনটি, তখন আমরা জানব যে 2। এরপর ক্রমান্বয়ে 3, 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যা গুণিতকগুলো কেটে দিই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলোই মৌলিক সংখ্যা। তো দেখো, এখানে ইরোটোনিথিস ছাঁকনির সাহায্যে কীভাবে মৌলিক সংখ্যা বের করা যায় তার একটা উপায় দেওয়া হয়েছে। তো এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলা লেখা হয়েছে। এরপর 1কে মৌলিকও না যৌগিকও না, এই জন্য 1 এটা বাদ। এরপর আসি 2-এ। তো 2 যা আছে, 2-এর হচ্ছে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যার 2-এর গুণিতক কী কী আছে সেগুলো কেটে দেবো। তো মনে করে এখানে 4, 6, 8, 10, 12, এক কথায় যাকে 2 দ্বারা ভাগ করা যাবে সবগুলাই হচ্ছে 2-এর গুণিতক। 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এইভাবে আমরা 2-এর মৌলিক গুণিতক যেগুলো আছে সেগুলো সবগুলা কেটে দেবো। মনে করো সবগুলা কেটে দেওয়া হলো 2-এর গুণিতকগুলা। এবার আসি 3-এ। 3ও একটা মৌলিক সংখ্যা। এখন 3-এর গুণিতক কী কী আছে? 3-এর গুণিতক যেমন এখানে হচ্ছে 6 আগে কাটা হয়েছে, তাহলে এখানে 9। এরপরে যা গিয়ে হলো তোমার এই যে 15। এরপর যা গিয়ে হলো যে 7, 21। এইভাবে সবগুলা 3-এর গুণিতকগুলা কেটে দিতে হবে। দেওয়ার পর থাকবে কত? 5। এখন এই 5-এর পরে আমরা আসব
এসে দেখব যে 5-এর গুণিতক কী কী আছে। তো 5-এর গুণিতক এখানে যেমন 5 দুগুণ 10 আগেই কাটা হয়েছে। এরপরে আসি আমরা 15, এই যে 15 কাটা হয়েছে। এরপরে যে 20, তারপরে যে গিয়ে হলো তোমার এই যে 15 কাটা হয়েছে আগেই। এইভাবে সবগুলা 5-এর গুণিতকগুলা কাটবো। তারপর 7-এর গুণিতক কাটবো। এরপরে 11-র গুণিতক যদি থাকে সেগুলা কাটবো এবং 17 গুণিতকগুলা কেটে নেব। নেওয়ার পর আমাদের কাছে যা থাকবে অবশিষ্ট, অর্থাৎ যেগুলা কাটা যাবে না, সেগুলাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো দেখো মৌলিক সংখ্যাগুলো আমাদের কি কি টিকলো সেগুলো একটু দেখতে হবে। যেমন এখানে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, এরপরে 59, 61, 67, 71, 79, 83, 73, এখানে ছাড়া পড়ছে একটু। এরপরে যে 89, 97, এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো যেগুলা আমাদের কাটা যায়নি সেগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো আশা করি তোমরা ইরাটোনিথিস ছাঁকনির সাহায্যে কীভাবে মৌলিক সংখ্যা বের করতে হয় তা বুঝতে পারলে। তো চলো এবার আমরা পরবর্তীতে আলোচনা একটু করি। সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। উদাহরণ 1, সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, দেখো 3, 10, 17, 24, 31। সমাধান, প্রদত্ত সংখ্যাগুলো। তো প্রদত্ত সংখ্যাগুলো মানে এই যে যেই সংখ্যাগুলো নেওয়া হয়েছে সেই সংখ্যাগুলো এখানে সাজিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তো এখানে আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখব। 10 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমরা পাবো 7। আবার 17 থেকে 10 বাদ দিলে পাবো 7। 24 থেকে 17 বাদ দিলে পাবো 7। 31 থেকে 24 বাদ দিলে পাবো 7। তার মানে এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে যে 3-এর সাথে 7 যোগ হয়ে 10 হয়েছে। আবার 10-এর সাথে এই 7 যোগ হয়ে 17 হয়েছে। 17-এর সাথে আবার 7 যোগ হয়ে 24 হয়েছে। 24-এর সাথে 7 যোগ হয়ে 31 হয়েছে। তাহলে আর পরবর্তী সংখ্যা কত হবে? তাহলে পরবর্তী সংখ্যা তাহলে নিশ্চিত এখানে 7 যোগ হবে হয়ে তার পরবর্তী সংখ্যা হবে। তার মানে 31 আর 7 যোগ করলে আমরা পাবো কত? 38। যদি এরপরে আরও সংখ্যা বের করতে বলে তাহলে আবার এই 38-এর সাথে আবার 7 যোগ করব। যোগ করে আমরা করব কত? 45। এইভাবে সংখ্যাগুলো বের করতে হবে। তো প্রতিবার পার্থক্য 7, অতএব পরবর্তী সংখ্যা দুটির হবে যথাক্রমে 31-এর সাথে 7 যোগ। তার মানে যে 31-এর সাথে 7 যোগ করলাম, করে পেলাম আমরা হচ্ছে 38, এবং তার পরবর্তী সংখ্যা যে 38-এর সাথে আবার 7 যোগ করে তার পরবর্তী সংখ্যা পাইলাম কত? 45। 2 নম্বর উদাহরণ দেখব এবার। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে দেখো প্রদত্ত সংখ্যা কিছু দেওয়া আছে, 1, 4, 9, 16, 25। তো প্রদত্ত সংখ্যাগুলো আগে উঠিয়ে নেওয়া হলো। 1, 4, 9, 16, 25 এভাবে ডট ডট করে অসংখ্য পর্যন্ত দেওয়া আছে। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখব। 4 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমরা পার্থক্য পাবো 3। 9 থেকে 4 বাদ দিলে পার্থক্য 5। 16 থেকে 9 বাদ দিলে পার্থক্য 7। 25 থেকে 16 বাদ দিলে পার্থক্য 9। তার মানে এখানে লক্ষ্য করো পার্থক্য প্রতি ক্ষেত্রে কিন্তু 2 করে বৃদ্ধি পেয়েছে। প্রথমে হয়েছে পার্থক্য 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। তাহলে পরবর্তী সংখ্যার পার্থক্য কত হবে? নিশ্চিত 11। এরপরে পার্থক্য হবে কমপক্ষে এখানে 13, কমপক্ষে না অবশ্যই 13 হবে, কারণ 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর পরবর্তী সংখ্যা কত হবে? এই 25-এর সাথে 11 যোগ করতে হবে।
যোগ করলে আমরা পাবো কত 25 আর 11 যোগ করলে পাবো 36। তার পরবর্তী সংখ্যা হবে এই 36-এর সাথে আবার এই 13 যোগ। তো 13 যদি যোগ করি তাহলে কত 3 আর 6 যোগ করলে 9, 1 আর 3 যোগ করলে 4, তার মানে 49। তো এইভাবে পরবর্তী সংখ্যাগুলো বের করা যায়। আবার যদি মনে করো যে না একে আমি অন্য কোনো উপায়ে বের করব, তাও বের করা যাবে। যেমন এখানে 1, 4, 9, 16, 25। তো 1-এর বর্গ কত হয়, 1-এর উপর যদি বর্গ করি তাহলে 1 দ্বারা 1কে গুণ করতে হয়, তাহলে 1কে 1ই হবে। আবার 2-এর বর্গ, তো 2-এর উপর যদি বর্গ করি তাহলে 2 দ্বারা 2 গুণ করতে হয়, 2 2 4, তারপর পরবর্তী সংখ্যা আমরা 4 পেলাম। এবার আছে কত 9, তাহলে 3-এর বর্গ করি, 3 3-কে 9। এরপর যদি 4-এর বর্গ করি তাহলে 4 4 16, তাহলে 16। এরপরে 5-এর বর্গ করি তাহলে 5 5 25। তো দেখো এখানে এই যে 25 মিলে গেল। এর পরবর্তী সংখ্যা কত হবে, তাহলে 6-এর বর্গ, তাহলে 6 6 কত হবে 36। আবার তারপরের সংখ্যা যদি বের করতে চাই তাহলে 7-এর বর্গ হবে, তাহলে 7 7 49। তো দেখো মিলে যাচ্ছে যে 36 49, এটা তো আমাদের বের হয়েছে 36 49। আশা করি বুঝতে পারতেছ। এবার উদাহরণ আমরা দেখব 3 নাম্বার। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 1, 5, 6, 11, 17, 28। সমাধান, প্রদত্ত সংখ্যাগুলো, তার মানে এই সংখ্যাগুলোই এখানে উঠিয়ে নেওয়া হয়েছে, 1, 5, 6, 11, 17, 28। এখন আমরা লক্ষ্য করব যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বা যোগফল কত। তো এখানে পার্থক্য নাই, এখানে যোগফল। তো যোগফল এখানে লক্ষ্য করি, 1-এর সাথে 5 যোগ করলে কত পাবো 6। তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করি যে 1 আর 5-এ যোগ করলে পাচ্ছি হলো 6। আবার 5 আর 6 যোগ করলে পাচ্ছি হলো কত 11। এরপরে 6 আর 11 যোগ করলে পাচ্ছি কত হলো 17। এরপরে আসি আমরা 11 আর 17 যোগ করলে পাচ্ছি হলো 28। 17 আর 28 যোগ করলে পাচ্ছি হলো 45। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। তার মানে পরপর দুটি সংখ্যা তার পরবর্তী সংখ্যার যোগফলের সমান। তার মানে 1 আর 5-এর যোগ করলে কত হবে 6, 5 আর 6 যোগ করলে কত হবে 11, 11 আর 6 যোগ করলে কত হবে 17, 17 আর 11 যোগ করলে হবে 28, 28 আর 17 যোগ করলে হবে তার পরবর্তী সংখ্যা। তাহলে তার পরবর্তী সংখ্যা কত 17 আর 28 যোগ করলে হবে 7 আর 8-এ 15-র 5 হাতে 1, তাহলে 3 আর 1-এ 4 45। আবার এই যে 28 আর 45 যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো, তাহলে 28 আর 5 তাহলে কত হলো, সরি এখানে 8 আর 5 13, 13 3 হাতে 1, তাহলে এর সাথে যোগ 4, 4 আর 1-এ 5, 5 আর 2 7, তাহলে 73। তো দেখো তার পরবর্তী সংখ্যা আমরা কত কত পাচ্ছি। এখানে পরবর্তী একটি সংখ্যা চাইছে, তার মানে 45, একটা চাইছে, আমরা দুইটা বের করছি, এই যে 45। তো প্রিয় শিক্ষার্থীরা, নিচে একটা কাজ আছে, কাজটা আমরা দেখব। তো দেখো এখানে কাজে কি বলা হয়েছে, 0 1 1 2 3 5 8 13 21 34 সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। তো সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? তো অবশ্যই সংখ্যাগুলোতে একটা প্যাটার্ন আছে, যেহেতু ফিবোনাক্কি সংখ্যা। তো এখানে আমরা লক্ষ্য করি যেখানে 0-র সাথে 1 যোগ করা হয়েছে, 0 আর 1 যোগ করে পরবর্তী সংখ্যা কত হয়েছে 1, 1 আর তার আগের সংখ্যা যোগ করে হয়েছে কত 2, তো সেই সংখ্যা হলো 2। এবার 2 আর 1 যোগ করলে আমরা তার পরবর্তী সংখ্যা পাবো 3, 3 আর 2 যোগ করলে আমরা পাবো 5, 5 আর 3 যোগ করলে পাবো 8, 8 আর 5 যোগ করলে পাবো তার পরবর্তী সংখ্যা 13, 13-র সাথে আবার 8 যোগ করলে পাবো 21, 21-এর সাথে আবার 13 যোগ করলে পাবো 34। এখন যদি এর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলে,
সেক্ষেত্রে আমরা এই 34 আর 21 যোগ করলে যা হবে সেই সংখ্যাটি হবে এখানে। তার মানে 34 আর 21 যোগ করলে আমরা 4 আর 1 5, 3 আর 2 5, তার মানে 55 পাবো। তার পরবর্তী সংখ্যা যদি আবার বলে তাহলে 55 আর 34 যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো। এভাবে সংখ্যাগুলো বের করতে হবে। লক্ষ্য করো 2 পাওয়া যায় এর পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে 1 যোগ 1, তার মানে এই যে 1 আর 1 যোগ করে আমরা পাইছি 2, এই 2 পাইছি। আবার 3 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা 1 যোগ 2 যোগ করে তার পূর্ববর্তী সংখ্যা, তার মানে যে 2 আর 1 যোগ করে 3 পাইছি। আবার 3 আর 2 যোগ করে 5 পাইছি, এটাই বলা হয়েছে এখানে। পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করো, তার মানে এর পরবর্তী আমাদের 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করে দেখাতে হবে। তো দেখো আমি 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করে দেখাচ্ছি তোমাদের। কাজ পৃষ্ঠা হচ্ছে 3। তো প্রথমে আমরা 0 দিয়ে শুরু করব। 0, 1, 0 আর 1 দ্বারাই ফিবোনাক্কি সংখ্যাটা শুরু হবে। তো 0-র সাথে 1 যোগ করলে আমরা পাবো 1, 1 আর 1-এ যোগ করলে পাবো 2, 2 আর 1-এ যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো 3, 3 আর 2 যোগ করলে পাবো তার পরবর্তী সংখ্যা 5, 5 আর 3 যোগ করলে তার পরবর্তী সংখ্যা 8 পাবো। 8 আর 5-এ যোগ করলে পাবো 13, 13 আর 8 যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো 21, 21 আর 13 যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো 1 আর 3-এ 4, 2 আর 1-এ 3, 34, 34 আর 21 যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো। তাহলে এখানে 1 আর 4 যোগ করলে 5, 3 আর 2 যোগ করলে 5, 55, 55 আর 34 যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো। তাহলে 4 আর 5-এ 9, 5 আর 3-এ 8, 89। এবার 89-এর সাথে 55 যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাবো। 9 আর 5 যোগ করলে হচ্ছে 14-র 4, হাতে 1, 1 এসে 8-এর সাথে যোগ, তাহলে 9, 9 আর 5-এ 14, 144। তাহলে সংখ্যা কয়টা হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কিন্তু এখানে কয়টা নির্ণয় করতে বলেছিল? পরবর্তী 10টা সংখ্যা নির্ণয় করো। তো আমরা এখানে কিন্তু অলরেডি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা সংখ্যা নির্ণয় করে দিয়েছি। তো তোমরা চাইলে এই যে এখান থেকে এ পর্যন্ত নির্ণয় করতে পারো, আর এখান থেকে আমি এক্সট্রা নির্ণয় করতে বলেছি। যদি আরও নির্ণয় করতে পারো তাহলে তার যে কোনো সংখ্যা নির্ণয় করলে তার পরবর্তী সংখ্যা পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী পর্ব থেকে আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় এখান থেকে আলোচনা শুরু করব।